আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن دعاء لا يستجاب لها. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকে ঈদের পরে আমাদের প্রথম হালাকা। ঈদুকুম মুবারাক, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে আমরা যে আমলে সালেহ গুলো এই রমাদানে করতে পেরেছি, আল্লাহ যে তৌফিক আমাদেরকে দিয়েছিলেন, সেটুকু যেন আল্লাহ আযজা ওয়া জাল কবুল করে নেন। এই দোয়ার মাধ্যমে শুরু করছি আমাদের আজকের হালাকা। আজকে আমাদের হালাকার বিষয় হচ্ছে রমাদান পরবর্তী আমার জীবন কেমন হবে, এবং ইনশাআল্লাহ শাওয়ালের যে 6 রোজা সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা একটু কথা বলবো। আমরা এই তো কিছুদিন আগে অনেক অপেক্ষায় করেছিলাম যে আমাদের বছরের সর্বশ্রেষ্ঠ যেই মহিমান্বিত যেই গেস্ট রমাদান, সে রমাদানের অপেক্ষায় ছিলাম আমরা। কিছুদিন আগেই মাত্র আমরা হালাকা করলাম রমাদানের প্রিপারেশন নিয়ে, রমাদানে আমরা কি কি প্ল্যান করব, কিভাবে আমরা রমাদানকে প্রোডাক্টিভ করব। আর দেখেন, দেখতে দেখতে চোখের পলকে কিভাবে যেন রমাদান মাস চলেও গেল আমাদেরকে ছেড়ে। কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল যে রমাদানকে যখন ইন্ট্রোডিউস করেছেন, তখন তিনি বলেছেন আইয়ামা মা'দুদাত, মাত্র হাতে কয়েকটা দিন। এই ফিলিংসটা মনে হয় আমি আপনি সবাই রমাদান চলে গেলে এই ফিলিংসটা আমাদের সবার মধ্যে হয়, যে এই তো রমাদান আসলো, আবার কেমন করে রমাদান চলেও গেল। সুবহানাল্লাহ। ছোট বড় যতটুকু আমরা কিয়াম, যতটুকু সিয়াম করার চেষ্টা আমরা করেছি, যতটুকু আমরা করতে পেরেছি, যতটুকু আমরা প্ল্যান করেছিলাম, অথচ আমরা করতে সক্ষম হইনি যে কোনো কারণে, আল্লাহ আযজা ওয়া জাল যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। রমাদান তো চলে গেছে বোনেরা, এখন হচ্ছে শাওয়াল মাস চলে এসেছে, এবং আজকে অলরেডি শাওয়ালের 7 তারিখ শুরু হয়ে গেছে। তো আমরা সবাই জানি যে রমাদানকে বলা হয় একটা ট্রেনিং পিরিয়ড। তো এই যে 1 মাস ধরে আমরা নিজেদের নাফসকে ট্রেনিং দিলাম, এই 1 মাসের ট্রেনিং আমি কিভাবে পরবর্তী 11 মাস, পরবর্তী রমাদান আসার আগ পর্যন্ত, এই ট্রেনিংটাই কিন্তু আমাদের এই পরবর্তী 11 মাস চলার পাথেয়। এটা ডিপেন্ড করবে আমার উপর, আপনার উপরে, যে কেমন করে এই রমাদানে যে শিক্ষাগুলো আমরা নিলাম, রমাদানে যে ইবাদতটুকু আমরা করলাম, সেটাকে আমরা বাকি 11 মাস কিভাবে কাজে লাগাবো। ইনশাআল্লাহ আজকে সেদিকে কিছুটা দৃষ্টিপাত দেওয়ার চেষ্টা আমরা করব বিজনিল্লাহ। প্রথমে বলি যে আমাদের ইসলাম ধর্মে যে কোনো ইবাদত করার পরেই ওলামারা বলেন যে আমরা যে সেই ইবাদতটুকু করতে পেরেছি, সেটার জন্য সর্বপ্রথমে আল্লাহ আযজা ওয়া জালের শুকরিয়া আদায় করতে হয়। কারণ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া কিন্তু আমি আপনি কোনো কিছু করতেই সক্ষম না। আজকে যে আমি এখানে বসেছি, আপনারা সবাই এখানে বসেছেন, এটাও কিন্তু শুধুমাত্র আল্লাহর তৌফিকে। আমি যে কথা বলছি, আপনারা যে কথা শুনছেন, এটাও কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার তৌফিকে। সো কখনো কোনো ইবাদত করে এই ফিলিংসটা যেন আমাদের মধ্যে না আসে, বা রমাদান নিয়ে কখনো আমরা যেন এভাবে চিন্তা না করি যে রমাদানে আমি এতবার কোরআন খতম দিয়েছি, রমাদানে আমি এত রাকাত তারাবির সলাত পড়েছি, এত রাকাত তাহাজ্জুদ পড়েছি। কখনোই আমি করেছি আমি করেছি এই ফিলিংসটা যেন আমাদের মনের মধ্যে কখনো না আসে। আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ আযজা ওয়া জাল তৌফিক দিয়েছেন বলে আমি এতটুকু করতে সক্ষম হয়েছি। সেই কারণে প্রত্যেকে আমরা মন থেকে আল্লাহ আযজা ওয়া জালের কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে সক্ষম করেছেন রমাদানে যে যতটুকু ইবাদত করেছি সেইটুকু করার। সর্বপ্রথম শুকরিয়া জানাতে হবে ইসলামের জন্য, হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আমরা যদি মুসলিম ঘরে জন্ম না নিতাম, আমি জানি না সে ব্যাপারটা কত কঠিন হতো, যে ইসলাম ধর্মকে জেনে শুনে এই ধর্মে এই যে মানে সর্বশ্রেষ্ঠ যে ধর্ম, এই যে সর্বশ্রেষ্ঠ জীবন পন্থা,
এটাতে রিভার্ট হওয়া আসলে অনেক কঠিন ব্যাপার। আমি জানি না, আমি যদি আল্লাহ না করুক, মানে আমি যদি বিধর্মী কোনো ঘরে জন্ম নিতাম, আমার পক্ষে কি সম্ভব হতো ইসলাম ধর্মে রিভার্ট হওয়া? তো এই যে বাই বর্ন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে ইসলামের যে গিফটটা দিয়েছেন, এটার জন্য হচ্ছে সবচেয়ে প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া জানাতে হবে, যে ইসলামের নিয়ামতের জন্য, কোরআনের নিয়ামতের জন্য, রমাদানের নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাতে হবে। আচ্ছা, শুক্রিয়া আমরা কিভাবে জানাবো? শুক্রিয়ার স্কলাররা বলেন যে শুক্রিয়া জানানোর তিনটা স্টেজ আছে। সর্বপ্রথম হচ্ছে অন্তরে এই জিনিসটার ফিলিংসটা আনা, অন্তর দিয়ে এটা স্বীকৃতি দেওয়া যে কোনো কিছুই আমি আমার সামর্থ্যে করতে পারিনি, সম্পূর্ণটুকু যতটুকু করেছি সেটা আল্লাহর তৌফিকে করেছি। এই জিনিসটা অন্তরে মানা, এটা হচ্ছে শুকরের প্রথম স্টেজ। শুকরের সেকেন্ড স্টেজ হচ্ছে মুখে সেটা স্বীকৃতি দেওয়া। আমরা জানি যে হামদ রিলেটেড অনেক দোয়া আমরা পড়ি, তাই না? যে রব্বানা লাকাল হামদ, এটাও একটা হামদ। তারপর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সূরা ফাতিহা শুরু হয় যেটা দিয়ে। তো এগুলো হচ্ছে আল্লাহর হামদ। এই যে মুখে আমি স্বীকৃতি দিচ্ছি, আমি অন্তরে স্বীকার করলাম, ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে আমি মুখে স্বীকৃতি দিচ্ছি যে সমস্ত প্রশংসা, সমস্ত তৌফিক শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। এবং শুকরের থার্ড স্টেজ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এমন কাজে লাগানো। মানে আমার, ফর এক্সাম্পল, আমার চোখের নিয়ামত, আমার হাতের নিয়ামত, আমার মুখের নিয়ামত, এই যে আমি কথা বলছি, এটাও আল্লাহ তাআলার একটা বিশাল একটা নিয়ামত। আমরা যে জিহ্বাটা নাড়িয়ে যে কথাটা বলতে পারি, আমরা যে দুই চোখে দেখতে পারি, আমরা যে আল্লাহ যে আমাদেরকে হাত দিয়েছেন, সব কিছু কিন্তু আমরা না চাইতে পেয়ে গেছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে গিফট। তো এই যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামতটা দিলেন, এই নিয়ামতকে যেন আমি, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এমন কোনো কাজে যেন না লাগাই। আমার যে হাত আল্লাহ দিয়েছেন, এই হাত দিয়ে আমি যেন এমন কোনো কাজ না করি যেটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই হাত দিয়ে শুধুমাত্র সেই কাজগুলো যেন করি যেই কাজগুলোতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এটা হচ্ছে শুকরের থার্ড স্টেজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে যদি তুমি শুকরিয়া আদায় করো আমি আরো বাড়িয়ে দিব। তার মানে আমরা যদি এই যে রমাদানে আল্লাহ আমাদেরকে যতটুকু করার তৌফিক দিয়েছেন সেটার জন্য আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার আরো তৌফিক বাড়িয়ে দিবেন। বাকি 11 মাসও ইনশাআল্লাহ আমরা এই ইবাদতগুলো কন্টিনিউ করতে পারবো। সেকেন্ডে আসি। প্রথমে গেল শুকর, তারপরে হচ্ছে ভয়। ভয় মানে হচ্ছে এই যে আমরা যতটুকু ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ কি আসলে সেটা কবুল করেছেন? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? তওবা, ইস্তিগফার। সো সেকেন্ড ইয়েটা হচ্ছে ইস্তিগফার করতে হবে বেশি বেশি। এখন আম, অনেকের মনে হতে পারে যে আমি তো রমাদানের রোজা রেখেছি, সিয়াম করেছি, কিয়াম করেছি, কোরআন পড়েছি, তাহলে এখানে তওবা কেন আমার করতে হবে? তওবা করতে হবে দুইটা কারণে। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন যে ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর যে হক, আল্লাহ যে এরকম ইবাদত করার মানে হকদার, আমরা কখনো আল্লাহ তাআলার যোগ্য ইবাদত তার জন্য আমরা করতে পারি না। সেটার জন্য মানে এই যে আমার শর্টকামিংস, আমি যত ভালোভাবেই সলাৎ পড়ি না কেন, আল্লাহ তাআলা যেরকম সলাৎ পড়ার যোগ্য আমি সেরকম সলাৎ কিন্তু কখনোই পড়তে পারি না। সেটা এই যে আমার ইবাদতের শর্টকামিংস গুলো, এটার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমার অনেক কিছু আমার করা উচিত, কিন্তু আমি হয়তো অনেক বিধান মানতে পারি না। আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন আমি হয়তো 100% ফুলফিল করতে পারি না। এই শর্টকামিংস গুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, বারবার ইস্তেগফার করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যতটুকু ভালো কাজই আমি করার তৌফিক পাই, যতটুকুই আমি সলাৎ পড়ি, সিয়াম পড়লাম, কোরআন পড়লাম, সেগুলোর মধ্যেও কিন্তু ত্রুটি থেকে যায়। সলাতে দাঁড়িয়ে আমি কখনোই বলতে পারবো না যে 100% সলাতে আমার খুশু খুজু ছিল। 100% মানে 100% টাইম আমি আল্লাহ তাআলাই আমার সামনে ছিল, হাজির নাজির জেনে, মানে যেটাকে বলে এহসান, এহসানের সাথে সলাত আদায় করেছি। এই জিনিসটা কিন্তু 100% আমরা নর্মালি
যারা করতে পারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নর্মালি আমরা কিন্তু করতে পারি না, সলাতে দাঁড়ালেই কিন্তু আমাদের মন এদিক সেদিক চলে যায়। এবং আমরা জানি যে সলাতে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য একটা শয়তান নিয়োজিত আছে, যার নাম খানজাব বা খিনজিব বা খুনজাব যাকে বলা হয়। তো সেই শয়তানের হাতে কিন্তু আমি খুব সহজেই পরাস্ত হয়ে যাই। সলাতে কিন্তু আমার মন এদিক সেদিক চলে যায়। সলাতে দাঁড়িয়ে কিন্তু আমি ভুলে যাই যে আমি কি তৃতীয় রাকাতে আছি না চতুর্থ রাকাতে আছি। সলাতের সেজদায় যেয়ে যখন আমরা দোয়া করতে শুরু করি, আমরা কিন্তু ভুলে যাই এটা কি আমার প্রথম সেজদা না দ্বিতীয় সেজদা। তো এই হচ্ছে আমাদের সলাতের খুশু খুজুর অবস্থা। তাহলে এই যে আমরা ইবাদত গুলো করলাম, এই যে আমরা রমাদানে 29টা সিয়াম রাখলাম, আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে যেই ধরনের সিয়াম রাখা উচিত ছিল। কারণ এটা আমরা আলোচনা করেছি যে সিয়াম মানে শুধুমাত্র খাদ্য আর পানাহার আর হাজব্যান্ড ওয়াইফ ইন্টিমেট রিলেশনশিপ থেকে বিরত থাকাই না। সিয়াম মানে হচ্ছে চোখের সিয়াম, সিয়াম মানে হচ্ছে জবানের সিয়াম, সবকিছু, পঞ্চ ইন্দ্রিয়ের সিয়াম। আমরা গ্যারান্টি দিয়ে কি বলতে পারবো যে আমরা একদম 100% যেরকম সিয়াম আল্লাহ আমাদেরকে রাখতে বলেছেন সেরকম সিয়াম আমরা রাখতে পেরেছি? এই যে আমাদের শর্টকামিংস গুলো আছে, যতটুকু আমি করেছি তার মধ্যেও যে ভুল ত্রুটিগুলো রয়ে গেছে, সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন যে তওবা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্ট অফ ইবাদা। এবং আমরা যদি দেখি যে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আম, ভালো কাজ, যেমন ধরেন সালাত, তারপরে হজ, যে কোনো ভালো কাজকে সিল দেওয়া হয়, মানে একদম ফাইনাল যে সিলটা দেওয়া হয় কিন্তু তওবার মাধ্যমে। মানে যে কোনো একটা ভালো কাজ করার পরে কিন্তু তওবা করতে বলা হয়েছে। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে জানতে পারি। যেমন সলাৎ যখন আমরা শেষ করি, আমরা জানি দুই পাশে সালাম ফিরানোর মাধ্যমে সলাৎ শেষ হয়। সলাতের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অদ্ভুত না? মাত্রই তিনি সালাত পড়লেন, সালাত আদায় করলেন, কিন্তু তারপরে সাথে সাথে সেই সলাতটাকে কি করলেন, সলাত শেষ করার সাথে সাথে ইস্তিগফার করলেন। সূরা বাকারায় আমরা যদি হজের আয়াতগুলো দেখি, হজের দেখবেন যে হজের বিধানগুলো বলার পরে আল্লাহ তাআলা বললেন যে যখন তোমরা আরাফা থেকে ফেরত আসবে, আমরা জানি আল হাজ্জু আরাফা, হজটাই হচ্ছে আরাফা, আরাফাই হচ্ছে মেইন হজ, মেইন দিন। আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা ওই আরাফা থেকে ফেরত আসবে তখন কি করো, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। তার মানে দেখেন হজের মানে হজ কমপ্লিট করার পরেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন যে তুমি ইস্তিগফার করো। ঠিক সেরকমই এই যে আমরা রমাদান শেষ করলাম, রমাদান শেষ করার পরেও আমাদেরকে সব সময় বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমি যথাসাধ্য চেষ্টা করেছি সিয়াম রাখার, কিয়াম রাখার, রমাদানে কোরআনের তেলাওয়াত করার, কিন্তু আমার ইবাদতে যতটুকু ভুল ত্রুটি রয়ে গেছে, ইয়া আল্লাহ তুমি তো হচ্ছে আর রহমান, তুমি তো হচ্ছে আর তাওয়াব, তুমি হচ্ছে গফফার, সো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাইলাতুল কদরের রাতে, যেই রাতটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ রাত, সেই রাতে কোন দোয়াটা করতে বলেছেন? তিনি বলেননি যে তুমি সারা রাত ধরে কিয়াম করো, সারা রাত ধরে কোরআন পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি যদি লাইলাতুল কদরের সন্ধান পাও, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি যে মানে লাইলাতুল কদর আজকে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়ে দিয়েছিলেন? আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিবুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি হচ্ছে ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এখানে দেখেন ইস্তেগফার, একটা বান্দা যখন আল্লাহ তাআলার কাছ থেকে ইস্তিগফার পেয়ে যায়, আল্লাহ তাআলা যখন তার তওবা কবুল করে তাকে ক্ষমা করে দেন, সেটাই তো হচ্ছে আমার জীবনে মানে বান্দার জীবনের মানে সবচেয়ে বড় সাফল্য। তো আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আরেকটা হচ্ছে, তাহলে প্রথমে আমরা দেখলাম শুকর, সেকেন্ডে আমরা পেলাম ইস্তেগফার, থার্ড হচ্ছে দোয়া। দোয়া, দোয়া যেটা হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্র। সাহাবীরা এবং সালফে সালেহিনরা 6 মাস তারা রমাদানের জন্য অপেক্ষা করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও।
রমাদান শেষ হওয়ার পরে তারা বাকি 6 মাস, আবার পরবর্তী 6 মাস এই রমাদানের যে তারা ইবাদতটুকু করলেন সেই ইবাদতটুকু কবুলিয়াতের জন্য দোয়া করতেন। আমরা যে মানে ঈদের যে আমাদের শুভেচ্ছা বিনিময় করি, কি বলি? ঈদ মোবারক বলার পরে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমার পক্ষ থেকে কবুল করে নেন। দেখেন, এই যে আমরা কিন্তু একজন আরেকজনের জন্য কবুলিয়াতের দোয়া করি। এটা খুব ইম্পর্টেন্ট। এই সাহাবীদের প্র্যাকটিসটা এবং সালফে সালিহিনদের এই প্র্যাকটিসটা যেন আমরাও সবসময় করি। যখনই উঠতে বসতে ইস্তিগফার এবং রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আমি যতটুকুই ইবাদত করেছি তুমি তৌফিক দিয়েছো, আল্লাহ তুমি কবুল করে নাও। কারণ আমরা পাহাড় সমান মানে আমল নিয়ে কিয়ামতের মাঠে হয়তো উপস্থিত হব, কিন্তু আল্লাহ তাআলা যদি সেই আমলগুলোকে কবুল না করেন তাহলে কিন্তু সেই আমলের কোনো দাম থাকবে না। সেই দিন আমলের মানে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি না। সো আমি যতটুকু ইবাদতই করি, সব সময় আমাকে যে কোনো ইবাদত করে কবুলিয়তের জন্য দোয়া করতে হবে। এবং এই যে কবুলিয়তের জন্য যে দোয়া করতে হয়, এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন আল্লাহ তাআলার নির্দেশে বাইতুল্লাহ কাবা ঘর যখন নির্মাণ করলেন, তারপর তিনি কি দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন সব কিছু শোনেন, আপনি হচ্ছেন সবচেয়ে বেশি জ্ঞানী। কি অদ্ভুত না! আল্লাহ আযাওয়াজালের নির্দেশেই তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন, কাবা ঘর বানালেন, তারপর আবার সেটার কবুলিয়াতের জন্য কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। তো এটা থেকে আমরা একটা শিক্ষা পাই যে যে কোনো আমল করার পরে আমাদেরকেও এই কবুলিয়াতের জন্য দোয়া করতে হবে। আচ্ছা, কোরআনের একটা আয়াত, মানে আমি এই আয়াতটা খুব ভয় পাই। এই আয়াতটা হচ্ছে আদম আলাইহিস সালামের এক ছেলে তার আরেক ছেলেকে বলেছিল যে আম, ইন্নামা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের আমল কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের আমল কবুল করেন। আর এটার সাথে যদি আমরা রমাদানের রিলেশনটা দেখি, কি মজার ব্যাপার! আল্লাহ আযজা ওয়া জাল যখন রমাদানের বিধান দিলেন, তখন সূরা বাকারার সে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রমাদান উনি আমাদের জন্য কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যে তাকওয়া অর্জন করতে পারে সেই কিন্তু মুত্তাকি। তাহলে দেখেন, এই যে আমরা কেন কবুলিয়াতের দোয়া করব না? কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের আমল কবুল করেন। এবং এই মুত্তাকি হওয়ার একটা ওয়ে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দেন এই 12 মাসের মধ্যে এক মাস, একটা মাস আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে দেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। তার মানে যদি আমার আপনার রমাদান কবুল হয়ে যায় আল্লাহর কাছে, তাহলে আমাদের রমাদানের যে উদ্দেশ্য তাকেও অর্জন করা, সেটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা আশা করতে পারি যে আমরা মুত্তাকি এবং আমাদের ইবাদত ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন, মুত্তাকি হয়ে যেন আমরা মারা যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম বোনেরা যে আমাদেরকে এই যে রমাদান আমরা পার করলাম, শাওয়াল মাসে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আমাদেরকে বেশি বেশি এটার জন্য, রমাদান যেহেতু আমরা পেলাম, একটা বছর একটা আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমাদের জীবনে আবার যে তিনি রমাদান দিয়েছেন, এটার জন্য সর্বপ্রথম আমরা শুকরিয়া করব। সেকেন্ড পয়েন্ট আমরা বললাম যে আমাদের ইবাদতে যে ভুল ত্রুটিগুলো রয়ে গিয়েছিল সেটার জন্য আমরা তওবা ইস্তিগফার করব বেশি বেশি। এবং থার্ড পয়েন্ট বললাম যে আমরা কবুলিয়াতের জন্য আল্লাহ আযজা ওয়া জালের কাছে দোয়া করব। স্কলাররা বলেন যে রমাদান চলে যায় কিন্তু পিছনে 3 ধরনের লোক রেখে যায়।
মানে আমি আপনি প্রত্যেকে এই তিন শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মধ্যে পড়ি। ফার্স্ট শ্রেণী হচ্ছে তাদের মতো যারা হচ্ছে আল্লাহ তাআলার খুব কাছের মানুষ, মানে খুব কাছের বান্দা। তারা তারা সব ধরনের হারাম থেকে বিরত ছিল রমাদানের আগেও। রমাদানটা তাদের জীবনে আসে হচ্ছে একটা জোয়ারের মতো, মানে তাদের ভালো কাজের পরিমাণ আরো অনেক বেড়ে যায়। তারা মানে এরকম যে তারা যেন পুরা জান্নাতের টিকিটটা পেয়ে যায় রমাদানের মাধ্যমে, এবং তারা এই শ্রেণীর মানুষেরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যারা রমাদানের আগে আমলে সালেহ মানে ভালো কাজও করত, আবার তারা গুনার কাজও করত, মানে কবিরা গুনার মধ্যেও তারা লিপ্ত ছিল, এবং এই গুনাহগুলোর কারণে তারা জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছিল। তো আমরা জানি যে রমাদানের হাদিসের মাধ্যমে জানি যে আল্লাহ তাআলা রমাদানের প্রত্যেক রাতে কিছু সংখ্যক বান্দাকে জাহান্নামের লিস্ট থেকে তাদের নাম কেটে দেন। যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন, তাদেরকে বলা হয় উতাকা। তো এই শ্রেণীর মানুষরা রমাদানে তাদের রমাদান তাদেরকে এমন ভাবে চেঞ্জ করে দিয়েছে, তাদের তবাগুলো কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে উতাকাদের অন্তর্ভুক্ত করেছেন। এবং রমাদানের তারা যে মানে আগে হয়তো তারা ফরজ যে নামাজটুকু সেইটুকুও তারা হয়তো ঠিক মতো পড়তো না, রমাদান যাওয়ার পরেও দেখা যায় কি তারা সেই ভালো কাজগুলোর তৌফিক পেয়ে গেছে, তাদের রমাদান কবুল হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে আম, এটা বলেছেন হচ্ছে ইবনে রজব হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে কিভাবে বুঝবেন যে আপনার রমাদান কবুল হয়েছে। রমাদানে আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটার একটা লক্ষণ হচ্ছে যে রমাদানের পরেও আপনি সেই ভালো আমলে নিজেকে নিয়োজিত রাখতে পেরেছেন। মানে রমাদানে আমি যে আমলটুকু করেছিলাম, ভালো আমলটুকু, সেই আমলটুকু কিছুটা হলেও যদি আমি রমাদানের পরে কন্টিনিউ করতে পারি, এইটা হচ্ছে একটা ওয়ে বোঝার যে আমার রমাদানটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তো এটা কিন্তু একটা মানে লিটমাস টেস্ট। আমরা সবাই এই জিনিসটা চেক করতে পারি যে অনেকে হয়তো ছিল যে রমাদানের আগে ফজরের সালাতটা সে টাইম মতো উঠতে পারতো না। রমাদানের মধ্যে আলহামদুলিল্লাহ এই 29টা দিন কিন্তু সুহুর করার জন্য হলেও একদম আউয়াল ওয়াক্তে ফজর নামাজটা পড়ার আমাদের তৌফিক হয়েছে। এখন যদি আমরা দেখি যে না রমাদানের পরেও আমি ওয়াক্তে একদম ওয়াক্ত অনুযায়ী ফজরের সালাদটা পড়তে পারছি, আলহামদুলিল্লাহ, এটা একটা সাইন যে আমার রমাদানটা কবুল হয়েছে, রমাদানের পরেও আমি সেই ভালো কাজটা করার তৌফিক পাচ্ছি। আচ্ছা, তো এটা গেল সেকেন্ড ক্যাটাগরি, যে আগে তারা জাহান্নামের উপযুক্ত ছিল, মানে কিছুদিনের জন্য ওই যে যা আমরা জানি যে আহ বান্দা যদি কোনো কবিরা গুনায় এমন গুনায় লিপ্ত থাকে যেটা আল্লাহ তাআলা মাফ করেনি, তাহলে সে সেটার শাস্তি জাহান্নামে ভোগ করে তারপর জান্নাতে যাবে, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মানে বিশ্বাসী হয়। তো এই ধরনের সেকেন্ড ক্যাটাগরির মানুষরা উতাকাদের অন্তর্ভুক্ত হয়েছে, এবং তারা জাহান্নামের লিস্ট থেকে নিজেদেরকে মানে জাহান্নামের লিস্ট থেকে তারা নিজেদের নামকে কাটিয়ে নিতে পেরেছে। আর থার্ড যে ক্যাটাগরি, তারা হচ্ছে সেই দুর্ভাগ্যবানরা যাদের নিয়ে মানে যাদের জীবনে রমাদান আসে, রমাদান চলেও যায়, তারা হচ্ছে এদেরকে বলা হয় রমাদানিয়ুন। রমাদানিয়ুন মানে হচ্ছে এরা হচ্ছে রমাদানের পূজক। এরা হচ্ছে মানে উম মৌসুমী আহ ইবাদতকারী আর কি। রমাদান আসে, তারা সারা বছর হয়তো মসজিদেও যায় না, রমাদান আসে তারা একদম মসজিদে যায়, তারা তারাবি পড়ে, সবকিছু করে। যেই রমাদান চলে যায়, ঈদের চাঁদটা ওঠে, আবার তারা কি করে সেই আগের জীবনে ফেরত চলে যায়। রমাদান তাদেরকে তাদের মানে গুনাহগুলোকে মাফ করাতে পারেনি। এবং এই শ্রেণীর ক্যাটাগরির এই মানুষগুলোকে নিয়েই কিন্তু জিবরিল আমিন দোয়া করেছিলেন যে যে তার জীবনে রমাদান পেল এবং তার গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, আল্লাহর লানত তার উপর। এবং এই দোয়ার উপরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে এই ক্যাটাগরির মধ্যে না ফেলেন, যে যাদের জীবনে রমাদান আসলো অথচ তারা গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না। আল্লাহ যেন আমাদেরকে
দোয়া করি যেন ফার্স্ট ক্যাটাগরি না হলে অ্যাটলিস্ট যেন আমাদেরকে যেন সেকেন্ড ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত করেন, যে আমাদের নামগুলো যদি আমরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে থাকি, আল্লাহ যেন আমাদেরকে উতাকাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা। আম, আচ্ছা, শুক্রিয়া আদায়ের কথাটা যে বললাম, আল্লাহ আযাওয়াজাল কিন্তু দেখেন সূরা নামল ২৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে আমাদেরকে খুব সুন্দরভাবে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। এটা হচ্ছে শুক্রিয়া আদায় করতে সক্ষম হওয়ার একটা দোয়া। অনেকেরই হয়তো দোয়াটা মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই আমি রিকোয়েস্ট করবো বোনেরা এই দোয়াটা মুখস্থ করে নেবেন। ২৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত। দোয়াটা শুরু হবে যে রব্বি থেকে, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। অর্থ আমি বলে দিচ্ছি। অর্থ অর্থ বুঝে বুঝে পড়বেন। কোরআনের যে কোনো আয়াত, যে কোনো দোয়া যদি অর্থ বুঝে বুঝে পড়েন, তাহলে মানে দোয়া হিসেবে যখন পড়বেন দোয়াটা অনেক ইফেক্টিভ হবে এবং মুখস্থ করতেও কিন্তু অনেক সহজ হয়ে যায়। রব্বি, হে আমার রব, আউজিআনি, তুমি আমাকে সামর্থ্য দাও, আন, যে, আশকুরা, যেন আমি শুকর শব্দটা আমরা সবাই জানি, যে আমি শুকরিয়া আদায় করতে পারি কিসের, নিয়ামাতাকা, তোমার যে নিয়ামত, তোমার নিয়ামতের যেন আমি শুকরিয়া আদায় করতে পারি, সেই সামর্থ্য তুমি আমাকে দাও। আল্লাতি, যেই নিয়ামত আনআমতা আলাইয়া, তুমি আমাকে দিয়েছো, ওয়ালা ওয়ালিদাইয়া, ওয়ালিদ বলি না, ওয়ালিদ হচ্ছে পিতামাতা, আমার বাবা মাকে এবং আমাকে যে নিয়ামত তুমি দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় যেন করতে পারি, সেই সক্ষমতা তুমি আমাকে দাও। ওয়া, এবং আন আমালা সালিহা, এমন আমলে সালেহ মানে ভালো আমল, সৎকর্ম, সৎ আমল করার তৌফিক তুমি দাও। তার দোয়াহু, যে আমল তোমাকে রিদা, রিদা আমরা শব্দটার সাথে পরিচিত, রিদা হচ্ছে সন্তুষ্টি, তার দোয়া, যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হবে এমন নেক আমল করার তৌফিক তুমি আমাকে দাও। ওয়া আদখিলনি, এবং আমাকে প্রবেশ করো, বিরহমাতিকা, তোমার রহমতে, তোমার রহমত দিয়ে তুমি আমাকে প্রবেশ করো, ফি, মধ্যে, ইবাদিকা সালিহিন, তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে তুমি তোমার রহমতে আমাকে প্রবেশ করাও। এটা অসাধারণ একটা দোয়া। সুলাইমান আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করেছিলেন। আচ্ছা, তো এইভাবেও মানে আম, আমরা আসলে চাইতে জানি না বোনেরা, আমরা আসলে শুকরিয়া আদায় করতে জানি না। সো এটা একটা অসাধারণ একটা দোয়া আল্লাহর কাছে চাওয়ার, যে আল্লাহ, আমি শুকরিয়া আদায় করতে পারি না, কিন্তু তুমি আমাকে সেই সক্ষমতা দাও যেন আমি শুকরিয়া আদায় করতে পারি, এবং আমাকে তোমার এই সোয়ালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করো। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প সংখ্যক বান্দাই আছে যারা হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমরা যেন সেই অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত হই যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন আসি যে আম, রমাদানকে, রমাদানের আমলগুলো যদি আমরা কন্টিনিউ করতে চাই, তাহলে আমরা আসলে আমাদের মানে কি করা উচিত। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সেই নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকাবার পর তার পাক খুলে নষ্ট করে দেয়। মানে হচ্ছে একজন নারী সে অনেক কষ্ট করে সুতা বুনে বুনে মানে সুতার বিশাল একটা মজবুত পাক বানালো, তারপর সে কি করলো, নিজ হাতেই টেনে সেই সুতার গুলো খুলে ফেললো। তার মানে কি, তার সমস্ত কর্ম কিন্তু বিনষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সেই নারীর মতো হইও না। তো এই যে রমাদানে আমরা যে ইবাদতটুকু সঞ্চয় করেছি, আমরা সবাই জানি, এটা আমরা সবাই স্বীকার করব যে নর্মালি আমরা যে পরিমাণ ইবাদত করি, রমাদানে কিন্তু আমরা সবাই তার চেয়ে বেশি করি। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। কারণ রমাদান মাসটাই হচ্ছে এমন একটা বরকতময় মাস, যে মাসে আল্লাহ তাআলা বড় বড় শয়তানগুলোকে মানে শিকলবদ্ধ করে ফেলেন, জাহান্নামের সব সমস্ত দরজা বন্ধ করে দেন, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সো এই রমাদান মাসে কিন্তু ইবাদত করা অনেক সহজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা এই যে শাওয়াল মাসে রোজা রাখা শুরু করেছি, তারা কিন্তু টের পাচ্ছি যে রমাদানের রোজা আর রমাদানের বাইরে অন্য যে কোনো মাসে রোজা রাখার যে মানে
আকাশ পাতাল পার্থক্য। এবং রমাদানের মধ্যে আমরা যতটুকু কোরআন তেলাওয়াত করতে পারি, রমাদানের বাইরে ওই পরিমাণ কোরআন তেলাওয়াত কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই করতে পারি না। সো এটা খুব স্বাভাবিক যে রমাদানে আমাদের ইমান একদম পিকে থাকে, এবং ঈদের দিন থেকে, ঈদের চাঁদ ওঠার পর থেকেই সেই পিক কিন্তু ড্রপ হয়। এটা আমাদের স্বীকার করতেই হবে। আমরা কেউই এইটা এক্সপেক্ট করতে পারি না যে রমাদানে আমি যে পরিমাণ ইবাদত করেছি, আমার ইমানের লেভেল যেরকম ছিল, শাওয়ালেও আমার ইবাদতের লেভেল সেরকম থাকবে না। তবে অবশ্যই অবশ্যই আমাকে দেখতে হবে যে রমাদানের আগে শাবান মাসে আমি কেমন ছিলাম, শাবান মাসে আমার ইবাদতের লেভেল কেমন ছিল, এবং শাওয়ালে আমার ইবাদতের লেভেল কেমন। কম্পেয়ারটা করবো আমি শাবানের সাথে শাওয়ালের। যদি আমি দেখি যে শাবান মাসে হয়তো আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেই পারতাম না, রমাদানে যদি আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন করে থাকি, এক পারা করে হোক আধা পারা করে হোক, যে যে যার যার লেভেল অনুযায়ী, এখন যদি শাওয়াল মাসে এসে আমি দেখি যে অ্যাটলিস্ট আমি দিনে এক পেজ করেও পড়তে পারছি, তার মানে কি আমার লেভেল, ইবাদত করার লেভেল শাবানের চেয়ে শাওয়ালে যদি বেশি হয়, হাই হয়, আলহামদুলিল্লাহ, এটা একটা গুড সাইন যে আশা করা যায় যে আমার রমাদানটা কবুল হয়েছে। কারণ আমি রমাদানের আগে আমার ইবাদতের অবস্থা যেরকম ছিল, তার থেকে রমাদানের পরে আমার ইমানের অবস্থা, আমার ইমানের লেভেল, আমার ইবাদতের লেভেল যদি বাড়ে, তাহলে এটা একটা গুড সাইন। আমাদেরকে আম, একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে ইবাদতের জন্য। রমাদান আসার আগে যেমন আমরা অনেক প্ল্যান করেছিলাম যে প্রতিদিন আমি এতটুকু কোরআন পড়বো, প্রতিদিন আমি এত রাকাত তারাবি পড়বো, প্রতিদিন আমি এতটুকু তাহাজ্জুদ পড়বো, ঠিক তেমনি এই বাকি 11 মাসটা ঘিরেও কিন্তু আমাদের একটা সলিড কনক্রিট একটা প্ল্যান রাখতে হবে। কারণ বোনেরা, মনে রাখতে হবে, যেই রবের ইবাদত আমি রমাদানে করেছি, রমাদান মাস চলে গেছে, আমার সেই রব কিন্তু রয়ে গেছে, আমি সেই আব্দ, একই আব্দ কিন্তু রয়ে গেছি। তো রব্বু রমাদান যে ছিল, সে কিন্তু রব্বু শাওয়াল, সে কিন্তু রব্বু বাকি 12টা মাস, বাকি 11টা মাস। সো রমাদানে আমি যেরকম প্ল্যান করে ইবাদত করেছি, বাকি 11 মাসের জন্য আমাকে কিন্তু সলিড প্ল্যান করে ইবাদত কন্টিনিউ করতে হবে। আচ্ছা, তো আম, রমাদান মাসে আমরা যে গুনাহ বর্জন আর যে নেক আমলের যে প্র্যাকটিসের মধ্যে ছিলাম, আমি যদি সফল রোজাদার হই এবং রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার যে তাকওয়া, আল্লাহ তাআলার যে ভয়, আল্লাহ তাআলার যে মানে আনুগত্যের যে প্র্যাকটিস আমি করেছি, সেইটা মানে সেটা কি সঠিক ছিল কিনা, সেটা হচ্ছে কিছু লক্ষণ দিয়ে আমি কি করতে পারি, নিজেকে নিজে যাচাই করে নিতে পারি। আমরা যদি প্রত্যেকে ঈদের দিনের কথা জাস্ট চিন্তা করি, যে ঈদের দিন কয়জন আমরা ঈদের রাতে তাহাজ্জুদ পড়তে পেরেছি অ্যাটলিস্ট 2 রাকাত, কয়জন আমরা ঈদের দিন কোরআন তেলাওয়াত করতে পেরেছি। অথচ দেখেন, জাস্ট আগের দিন কিন্তু আমরা, মানে আমি এটা আশা করি যে সবাই আমরা কোরআন তেলাওয়াত করেছি, সবাই আমরা সুহুরের আগে উঠে একটু তাহাজ্জুদ পড়েছি, অ্যাটলিস্ট তারাবি তো আমরা পড়েছি সবাই। তো যেই মাত্র মানে শাওয়ালের চাঁদটা উঠলো, আমরা কি মানে অ্যাটলিস্ট 2 রাকাতও, এশার পরে কি অ্যাটলিস্ট 2 রাকাতও সালাত আদায় করতে পেরেছি? রমাদানে আমরা জানি যে আমরা মানে অনেক প্ল্যান করে, আমি নিজেও যেমন সোশ্যাল মিডিয়া থেকে টোটালি মানে বাদ দিয়ে দিয়েছিলাম। তো এই যে শাওয়াল মাস এসেছে, এখন কি আমি সেই সোশ্যাল মিডিয়া থেকে এখনো কি আমি নিজেকে দূরে রাখতে পেরেছি, নাকি আমি আবার সেই আগের লাইফে ফেরত গেছি? রমাদানের পূর্বে আমার যে মানে ইবাদতে যে অলসতা ছিল, যে আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার আমাদের সময় নেই, আমাদের অনেকের অভিযোগ যে আমি কোরআন পড়বো, কোরআন পড়ার আমার সময় নেই। সুবহানাল্লাহ। এটা আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জটা গ্রহণ করেন বোনেরা। যাদের কাছে, যাদের অভিযোগ যে সময়ে বারাকা নাই, তারা জীবনের রুটিনে, এভরিডে রুটিনে কোরআনটাকে ইন্ট্রোডিউস করেন। সকালে ফজরের নামাজের পর সম্ভব হলে অ্যাটলিস্ট 2 পেজ, 10 মিনিট, 15 মিনিট, জাস্ট 10 মিনিট, 15 মিনিট কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটা শুরু করেন। কোরআন হচ্ছে বারাকাময়। কোরআন মানে কেউ যদি সময়ের বারাকা চায়, তাকে অবশ্যই
কোরআনকে তার জীবনে একটা বিশাল অংশের স্থান দিতে হবে। জাস্ট আমি বললাম তো, জাস্ট 10 মিনিট 15 মিনিট করে শুরু করেন, দেখবেন যে সারাদিনের কাজের মধ্যে আল্লাহ তাআলা কি অফুরন্ত বারাকা দেন। যারা অনেকে আছে যারা এখনো 3 দিনে কোরআন খতম করেন। তো যারা 3 দিনে কোরআন খতম করেন তাদের জন্য কিন্তু দিন 24 ঘন্টায়। আর আমরা যারা পুরা বছরে হয়তো রমাদান মাসে কোনো মতে একবার কোরআন খতম করি, আর বাকি 11 মাসে হয়তো পুরা কোরআনটা আমি একবার খতমও করতে পারি না, আমাদের দিনও কিন্তু সেই 24 ঘন্টায়। তাহলে তারা কিভাবে এত বারাকা পায়? তাদের বারাকার একটা বিশাল সোর্স হচ্ছে কোরআন। সো কোরআনকে যদি আমরা জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারি, দেখবেন বাকি সমস্ত কাজে আল্লাহ তাআলা বারাকা দিয়ে ভরে গেছেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, তার মানে এটা একটা টেকনিক যে আমরা যে রমাদানে মানে রমাদান পার হয়ে গেছে, তো কিন্তু রমাদানে আমি যে ইবাদতটুকুই করেছি সারা বছর সেই ইবাদতগুলোর ধারাবাহিকতা আমি বজায় রাখার চেষ্টা করব। এক্সাম্পল কি, প্রথমে সিয়াম দিয়ে শুরু করি। যে রমাদান চলে গেছে, রমাদানের আলহামদুলিল্লাহ আমরা সিয়াম পালন করেছি, যেগুলো আমাদের জন্য ফরজ ছিল। কিন্তু এই যে অবশিষ্ট যে 11 মাস, এগুলোতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু নফল সিয়াম রেখেছেন। তো সামর্থ্য অনুযায়ী আমরা সেই সমস্ত সিয়ামগুলো পালন করার চেষ্টা করি। যেমন ফার্স্ট হচ্ছে, আমাদের যদি আম, যে কোনো কারণেই হোক, যদি রমাদানে কাজা রোজা থেকে যায়, বাকি রোজা থেকে যায়, তাহলে সর্বপ্রথম সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। তারপর হচ্ছে শাওয়াল মাসে, এই যে শাওয়াল মাসে প্রবেশ করেছি আমরা, শাওয়াল মাসের 6টি রোজা রাখা। শাওয়ালের রোজা নিয়ে একটু বিস্তারিত একটু পরে আসছি। তারপরে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আম, চান্দ্র মাসের 13 14 15 আইয়ামে বীজের রোজা রাখতেন। এবং বুখারি আর আম, বুখার না মুসলিমের হাদিসে এসেছে এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতি মাসে 3 দিন রোজা রাখা এবং রমাদান মাসের রোজা সারা বছর রোজা রাখার সমতুল্য। তো বছরের কেউ যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখে, আমরা জানি প্রত্যেকটা ভালো আমলকে হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মিনিমাম 10 গুণ করে দেওয়া হয়। তার মানে 3 দিন যদি আমি রোজা রাখি, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 30 দিনের, 1 মাসের। সো চিন্তা করেন যে কেউ যদি প্রতি মাসে 3 দিন করে রোজা রাখে, এই 3 দিন আম, যে কোনো 3 দিন হতে পারে। তবে মানে বেটার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, তিনি 13 14 15 রাখতেন। তো কেউ যদি ধরেন 13 14 রাখলো, 15 নাম্বার দিন কোনো কারণে রাখতে পারলো না, তিনি ওই রোজাটা মাসের অন্য যে কোনো দিন রেখে দিলেই হবে, মাসে যে কোনো 3 দিন। এটা মুসলিমের 1162 নাম্বার হাদিস, যে প্রতি মাসে 3 দিন। এখানে কিন্তু 3 দিন স্পেসিফাই করে দেওয়া হয়নি। আরেকটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 14 15 আইয়ামে বীজের রোজা তিনি রাখতেন। আচ্ছা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সুন্নাত ছিল, আমরা সবাই জানি যে সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এবং তিনি এই রোজা নিয়ে বলেছেন যে সোম এবং বৃহস্পতিবার বান্দার আমল সমূহ আল্লাহর নিকট পেশ করা হয়, এবং আমি পছন্দ করি যে আমার আমল পেশ করা হোক এমন অবস্থায় যখন আমি রোজাদার। তো এইটাও আমরা করতে পারি, যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু আমরা রোজা রাখতে পারি। তারপর আরাফার দিনে রোজা আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি আশা করেন আরাফার দিনে যে রোজা রাখবে বিগত 1 বছরের এবং পরবর্তী 1 বছরের যে সগীরা গুনাহ সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আশুরার রোজা নিয়ে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন, এবং তিনি বলতেন যে তিনি আশাবাদী আশুরার রোজা যে রাখবে তার মানে আশুরার রোজা রাখলে বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, এটাও আমরা জানি। তো তার মানে এই যে আমরা রমাদানে এক টানা 29 দিন রোজা রাখলাম, 29 দিন, কখনো কোনো মাসে 30 দিন, যে টানা রোজা রাখলাম। এখন যে রমাদান শেষ হয়ে গেল, আমার এই রোজা রাখার ধারাবাহিকতাটা যেন বন্ধ না হয়ে যায়। যার পক্ষে সম্ভব মাসে 3 দিন, যার পক্ষে সম্ভব সোমবার বৃহস্পতিবার। এবং সবচেয়ে বেস্ট সিয়াম হচ্ছে দাউদ আলাহিসাল্লামের সিয়াম। তিনি একদিন পর পর রোজা রাখতেন। তো সেটা যদি কেউ অ্যাচিভ করতে পারে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট সিয়াম। আদারওয়াইজ অ্যাটলিস্ট সোমবার বৃহস্পতিবার বা মাসের যে কোনো 3 দিন যেন আমরা সিয়াম রাখার চেষ্টা করি। আচ্ছা, এখন আসি সালাত। আমরা রমাদানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আম, এশার পরে
তারাবি পড়তাম, 8 রাকাত হোক আর 20 রাকাত হোক। আবার উম, মানে আমাদের একটা প্র্যাকটিস থাকে যে সোহরের জন্য যেহেতু উঠি, সোহরের একটু আগে উঠে আমরা কিন্তু তাহাজ্জুদ পড়ার নর্মালি প্র্যাকটিসটা করি রমাদানে। তো রমাদান চলে গেছে, আমরা কি করতে পারি এখনো? এই যে বোনেরা দেখেন 8 রাকাত বা 20 রাকাত যারা মসজিদে যে আহ খতম তারাবি দিয়েছে, তারা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা 1.25 ঘন্টা কিন্তু তারা সলাৎ করেছে এশার সলাতের পরও। তো আমরা কি কন্টিনিউ করতে পারি না অ্যাটলিস্ট 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ার কিয়ামুল লাইল হিসেবে? কিয়ামুল লাইলের বেস্ট টাইম হচ্ছে ফজরের সলাতের আগে। তো ফজরের সলাতের জাস্ট আধা ঘন্টা আগে আমরা উঠি, 20 মিনিট আগে আমরা উঠি, 2 রাকাত সলাত আদায় করি। আর কারো পক্ষে যদি ফজরের আগে তাহাজ্জুদ পড়া সম্ভব নাই হয়, তাহলে এশার পরে, এশার রাকাতের আমরা জানি এশা হচ্ছে 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাতে রতিবা, এরপরে কিয়ামুল লাইলের নিয়ত করে জাস্ট 2 রাকাত 4 রাকাত যে যতটুকু পারি অ্যাটলিস্ট একটু মানে একটু লম্বা আহ সূরা দিয়ে, ছোট সূরা জানিস, ছোট সূরায় কয়েকবার পড়ি, একটু লম্বা করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সুন্নাহ ছিল যে কিয়ামুল লাইলের তিনি মানে লম্বা করে রুকু করতেন, লম্বা সেজদা দিতেন, লম্বা করে তিনি মানে কিরাত পড়তেন। সো একটু লম্বা করে আমরা অ্যাটলিস্ট 2 রাকাত, যার পক্ষে যতটুকু সম্ভব, এটা আমরা যেন কন্টিনিউ করি বছরের 11টা মাস। এবং এই যে মানে মেইন হচ্ছে ফরজ, ফরজের হেফাজত হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে করতে হবে। তো আমাদের যদি এখনো প্র্যাকটিস না থাকে যে ফরজ সালাতটুকু আউয়াল ওয়াক্তে পড়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তো আমরা এটা একটু প্র্যাকটিস করি যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করি, ফরজ সালাতটুকুর হেফাজত করি। তারপরে যে 12 রাকাত সুন্নাতে রতিবা, যেটা সুন্নাতে মুআক্কাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিস করতেন না, যেটা ফজরের পূর্বের 2 রাকাত, জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত এবং এশার পরের 2 রাকাত। এই 12 রাকাত সালাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দিনে রাতে এই 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, বিনিময়ে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। তা আমরা সবাই চেষ্টা করি ফরজ সালাতের পরে এই 12 রাকাত সুন্নতে রতিবার হেফাজত করার। এবং তারপরে হচ্ছে এক্সট্রা ইশরাকের নামাজ বা দোহা, চাষ্ট, মানে বিভিন্ন টাইমে পড়া হলে একই নামাজের বিভিন্ন নাম, অ্যাটলিস্ট 2 রাকাত বা 4 রাকাত দোহার নামাজ বা ইশরাকের নামাজ, চাষতের নামাজ। আমরা যেদিন, যারা জব করে হয়তো সবসময় মানে বাসায় পসিবল হয় না, যেদিন বাসায় থাকেন বা যে উইকেন্ডে একটু ট্রাই করি আমরা অ্যাটলিস্ট 2 রাকাত চাষতের নামাজের নিয়তে বা দোহার নামাজের নিয়তে একটু সলাত আদায় করার, বেশি বেশি নফল। কারণ বোনেরা আমরা যে ফরজ সলাতটুকু পড়ি আমরা মানে কেউ কিন্তু বলতে পারবো না যে আমার সলাতটা আল্লাহ তাআলা কবুল করছেন। তো কিয়ামতের দিনে যখন বান্দার ফরজে কোনো ঘাটতি পড়বে, আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদেরকে বলবেন যে দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তো এই যে এক্সট্রাটুকু আমরা করছি, হয়তো এই এক্সট্রা একটু ইবাদত দিয়েই হয়তো আমি জান্নাতে চলে যেতে পারবো বিইজনিল্লাহ। তো এইটুকু যার পক্ষে যতটুকু সম্ভব সেইটুকু এক্সট্রা সলাৎ যেন আমরা আদায় করার চেষ্টা করি। তারপরেও আছে তাহিয়াতুল অজু, আপনি যখনই অজু করবেন তখনই 2 রাকাত সলাৎ আদায় করে ফেলতে পারেন। কারণ এটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্র্যাকটিস ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ পেয়েছিলেন জান্নাতে, তখন তিনি যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি স্পেশাল আমল করো, তিনি কিন্তু বলেছিলেন আমি যখনই আমার অজু ছুটে যায় তখনই আমি অজু করে এসে 2 রাকাত সালাত আদায় করি। তো আমরা যখন ধরেন ফজরের জন্য, ফজরের নামাজ পড়ার জন্য আপনি অজু করলেন, 2 রাকাত সুন্নত তো আগে পড়বেন, 2 রাকাত সুন্নতের নিয়তের সাথে যদি বেস্ট হচ্ছে আপনি আলাদা পড়েন যে আমি 2 রাকাত অজু করে এসে আমি 2 রাকাত তাহিয়াতুল অজুর সালাত আদায় করলাম, তারপরে সুন্নাহ পড়লাম। যদি সময় না থাকে, যদি অলসতা লাগে,
ওই 2 রাকাত সুন্নতের নামাজের নিয়তের সাথে কিন্তু আপনি 2 রাকাত এই তাহিয়াতুল ওজুর নিয়তটা অ্যাড করে ফেলতে পারেন। মনে রাখবেন এটা হচ্ছে শরীয়তের একটা বিধান। সুন্নতের সাথে সুন্নতের মানে সুন্নতের সাথে সুন্নত বা নফলের নিয়ত ইন্টেনশন মিলানো যায়, যোগ করা যায়, কিন্তু ফরজের সাথে কিন্তু কোনো নফল বা সুন্নতের ইন্টেনশন নিয়ত মিলানো যায় না। আচ্ছা, তারপর তাহিয়াতুল মসজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেকেই এমডিএস সেন্টারে রেগুলার যাই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। তো আমরা যখনই যে কোনো মসজিদে যাব, বসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 রাকাত সালাত আদায় করে নাও। সেই প্র্যাকটিসটা আমরা চেষ্টা করব, যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে তারপরে হচ্ছে আমি বাকি কাজ, বাকি কথাবার্তা, বাকি মানে বসা। আচ্ছা, এটা গেল। আম, আচ্ছা, আরেকটা উম, একটা হাদিস শেয়ার করি। এটা হচ্ছে আবু দাউদের হাদিস। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের সালাতে, রাতের সালাতে, এটা হচ্ছে মানে কিয়ামুল লাইলের কথা বলা হচ্ছে, 10টি আয়াত তেলাওয়াত করবে, তাদের নাম গাফিলদের তালিকায় লিপিবদ্ধ করা হবে না। আর যে ব্যক্তি রাতের সালাতে 100 আয়াত পাঠ করবে, তার নাম অনুগত বান্দাদের মানে কনিতিন যে বান্দারা, তাদের তালিকায় লিপিবদ্ধ করা হবে। আর যে ব্যক্তি রাতের সালাতে দাঁড়িয়ে 1000 আয়াত তেলাওয়াত করবে, তাকে অফুরন্ত পুরস্কার প্রাপ্তদের তালিকায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। বোনেরা, এই একটা হাদিস আমাদের মোটিভেশন হওয়া উচিত 2 রাকাত হলো কিয়ামুল লাইল আদায় করার। আপনি দেখেন, অ্যাটলিস্ট মানে 1000 না হোক, 100 আয়াত পাঠ করা কিন্তু খুব বেশি কঠিন না। আমাদের অনেকেরই সূরা ইয়াসিন, সূরা আর রহমান মুখস্থ আছে। সূরা ইয়াসিনের সাথে আপনি অন্য যে কোনো 30 পারা ছোট্ট একটা সূরা মিলালেই কিন্তু 100 আয়াত হয়ে যায়। কারো যদি ওই 100 আয়াতও মানে আম, পড়ার এনার্জি না থাকে, যদি খুব অলসতা লাগে, 10টা আয়াত, আপনি সূরা ফালাক আর সূরা নাস পড়লেই 11টা আয়াত হয়ে যায়। তো এইটা কি আমরা অ্যাটলিস্ট করতে পারি না বোনেরা, যে প্রতিদিন রাতে অ্যাটলিস্ট 2 রাকাত সালাত আদায় করে অ্যাটলিস্ট 10টা আয়াত তেলাওয়াত করতে? তাহলে দেখেন, আমার আপনার নাম গাফিলদের তালিকায় লিপিবদ্ধ করা হবে না। তার মানে কি, আমি যদি প্রতি রাতে এই 10টা আয়াত তেলাওয়াত না করি, আমার নাম কাদের তালিকায় মানে তালিকায় লিপিবদ্ধ করা হচ্ছে? যে আমি গাফিল। আমরা কেউ গাফিল হতে চাই না, আমরা কেউই গাফিল হতে চাই না। সো রাতের ঘুম ত্যাগ করে, বা ওই যে বললাম যে কেউ যদি তাহাজ্জুদ পড়া সম্ভব না হয়, জাস্ট এশার পরে কিয়ামুল লাইলে নিয়ত করে জাস্ট 2 রাকাত সালাত আদায় করে, যার পক্ষে 1000 সম্ভব আলহামদুলিল্লাহ, যার পক্ষে 100 সম্ভব আলহামদুলিল্লাহ, তাও না হলে অ্যাটলিস্ট 10টা আয়াত, যাতে আমার আপনার নাম গাফিলদের তালিকায় লিপিবদ্ধ করা না হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে হচ্ছে উম জিকির। রমাদানে আমরা অনেক জিকির করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রমাদানের পরে আমাদের এই জিকিরের ধারা যেন অব্যাহত থাকে। সকাল সন্ধ্যার জিকির, এগুলো যেন আমরা কোনোভাবেই সকাল সন্ধ্যার জিকির হচ্ছে মানে যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনেশন নিয়েছি না আমরা, যে আমাদেরকে যাতে প্রোটেক্ট করে, সকাল সন্ধ্যার জিকির গুলো হচ্ছে সমস্ত মানে এটা হচ্ছে আমার প্রোটেকশন, সকাল সন্ধ্যার জিকির গুলো। তো এই প্রোটেকশন নিতে যেন আমি আপনি ভুলে না যাই। সকাল সন্ধ্যার জিকির কোনোভাবেই মিস করবেন না বোনেরা, কোনোভাবেই না। তারপরে আম, আরো জিকির নিয়ে আমরা মানে অনেক হালাকা হয়েছে, অনেক কিছু হয়েছে আমাদের জিকির নিয়ে, আমি আর এত ডিটেলসে বলতে চাই না। জিকির যেন আমরা অব্যাহত রাখি। মানে ধরেন আমি আমার মুখ দিয়ে বা জিকির যদি না করি, কিছু না কিছু কিন্তু আমি চিন্তা করতেই থাকবো। হ্যাঁ। সো বেটার হচ্ছে আল্লাহর জিকির করা, বেটার হচ্ছে অন্য যে কোনো চিন্তা থেকে, অন্য মানে ওই যে বলে না যে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের আহ কি জানি বলে প্রবাদ, আমি ভুলে গেছি। যে তো মানে কোনো কিছু নিয়ে যদি আমার ব্রেইন বিজি না থাকে, আমার ব্রেইন মানে কিছু না কিছু কিন্তু চিন্তা করবে। সো খারাপ কোনো কিছুর দিকে যাওয়ার আগে আমরা কি করব, ব্রেইনটাকে সারাক্ষণ বিজি রাখবো আল্লাহর জিকিরে।
তারপর হচ্ছে দোয়া। দোয়া নিয়ে যেটা বললাম, যে দোয়া হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। দোয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সবকিছু আদায় করে নিতে পারি। তো দোয়া কবুল হওয়ার বিষয়টা, মানে আমরা জানি যে রমাদানে একজন আম, ব্যক্তি যতক্ষণ, মানে হাত্তাই আফতুর, আরেকটা বলা হচ্ছে হেইন আফতুর, যে যতক্ষণ পর্যন্ত সে ইফতার করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। কিন্তু এই দোয়া কবুলের বিষয়টা কিন্তু শুধু রমাদানের মধ্যে সীমাবদ্ধ না। প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মুহূর্ত দেন, সপ্তাহের মধ্যে কিছু স্পেশাল মোমেন্ট দেন, যখন হচ্ছে দোয়া কবুল হয়। যেমন এই যে জুমার দিনে, আসর এবং মাগরিবের মাঝখানে, তারপরে কোরআন খতমের পরে, প্রতিদিন প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাতের আজান এবং একামতের মাঝখানে, তারপরে শেষ রাতে, যেটা হচ্ছে তাহাজ্জুদের বেস্ট টাইম, যে কোনো ফরজ নামাজের পরে, এইগুলো হচ্ছে দোয়া কবুলের টাইম। সো এই টাইমগুলোতে যেন আমরা বেশি বেশি দোয়া করি। রমাদানের মধ্যেই যেন আমাদের দোয়াটা শুধুমাত্র সীমাবদ্ধ না থাকে। আর একটা হচ্ছে দান সাদাকা। আলহামদুলিল্লাহ, রমাদানে আমরা আম, বেশিরভাগ মানুষই হচ্ছে প্র্যাকটিস হচ্ছে রমাদানে জাকাত দেওয়া। তারপর রমাদানে সাদাকাতুল ফিতর আমরা দিই, এবং রমাদানে আমরা চেষ্টা করি যথাসম্ভব দান করার। তো সদাকার আমল কিন্তু রমাদানের সাথে সাথে শেষ হয়ে যায় না, সারা বছরই কিন্তু আমাদেরকে এই দান সদাকা এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আম সাদাকাতু তুতফিউ গদাবার রব্বি, মানে হচ্ছে সদাকা হচ্ছে আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। আমি জানি না আমি আমার কত প্রত্যেকটা দিনে প্রত্যেকটা মুহূর্তে আমার কোন কথায়, আমার কোন কাজে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুক। তো সদাকা হচ্ছে একটা ওয়ে, সদাকা হচ্ছে সেই ওয়ে যেটার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ, সদাকা আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। সুবহান আল্লাহ। বুখারীর একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, সম্পদ ব্যয়কারীকে, মানে দানকারীকে, তার সম্পদ আরো বাড়িয়ে দাও। আর অপরজন বলে, হে আল্লাহ, যে দান না করে, যে দান না করে সম্পদ ধরে রাখে, তার সম্পদ ধ্বংস করে দাও। এটা হচ্ছে ফেরেশতারা এইভাবে দোয়া করতে থাকে। এবং সূরা তওবার এই 111 নম্বর আয়াত, এটা আমরা সবাই জানি যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ইশতারা মানে হচ্ছে কিনে নেওয়া, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম, মানে তাদের জান, ও আমওয়ালাহুম, তাদের মাল। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান মাল, তাদের জানমাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? বি আন্না লাহুমুল জান্নাহ, সুবহানাল্লাহ, জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুসলিমদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন। আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ তাআলাই দিয়েছেন এই সম্পদ। আবার সেই সম্পদ আল্লাহ তাআলাই আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিনে নিয়ে আবার সেই সম্পদ কিন্তু আল্লাহ তাআলা আমাদেরই গচ্ছিত করে রেখেছেন। সেই সম্পদের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দেখার বিষয় হচ্ছে, এই যে আল্লাহর সম্পদ, আল্লাহ সেটা আবার কিনেও নিলেন, আবার সেই সম্পদ আমাকে রাখতেও দিলেন। এই সম্পদ আমি কিভাবে ব্যয় করি, প্রত্যেকটা পাই পাই হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে, যে তুমি সম্পদ কিভাবে আয় করেছো আর সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছো। এবং সূরা বাকারার 261 নাম্বার আয়াতটা হচ্ছে, মানে দান সাদাকা করার জন্য সবচেয়ে বড় মোটিভেটিং একটা আয়াত। আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় প্রিয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে একটা বীজের মতো, একটা সিড, ছোট্ট একটা বীজের মতো, যে বীজটা থেকে 7টা শীষ জন্মায়, এবং প্রত্যেকটা শীষ থেকে 100 করে দানা হয়, এবং আল্লাহ যার জন্য ইচ্ছা করেন সেটা আরো বাড়িয়ে দেন। মানে হচ্ছে, আপনি যদি আল্লাহর রাস্তায় 1টা টাকা ব্যয় করেন, সেই মানে 1 টাকার ইফেক্টটা হবে হচ্ছে 700 গুণ। একটা বীজ থেকে 7টা শীষ, প্রত্যেকটা শীষে 100টা করে দানা, মানে 700 দানা। একটা দানা হয়ে যায় 700 দানার সমান। সুবহান আল্লাহ। এবং এটা হচ্ছে মিনিমাম। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার জন্য চান
আল্লাহ তাআলা এটাকে আরো বাড়িয়ে দেন। তো আমার আপনার উচিত হবে মানে এই যে দানের মানে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকুই তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী সাধ্য অনুযায়ী দান সদাকা কন্টিনিউ করা। আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা জানি রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। রমাদানে আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করেছি কোরআন খতম দেওয়ার। রমাদানের পরেও এই কোরআন তেলাওয়াত করা যেন কন্টিনিউ আমরা করতে পারি। যেটা বললাম যে আমরা যদি জীবনে বারাকা চাই, অ্যাটলিস্ট প্রতিদিন আমাদের জীবনে কোরআনকে একটা নির্দিষ্ট টাইম দিতেই হবে আমাদের। সো আমরা চেষ্টা করি যে রমাদানে যদি আমরা একবার খতম দিয়ে থাকি, অ্যাটলিস্ট প্রতিদিন আম, আমি জানি না কি বলবো, এটা হচ্ছে যার যার রুটিন অনুযায়ী, যে যেভাবে যার পক্ষে যতটুকু সম্ভব, যার পক্ষে সম্ভব সে যেন অ্যাটলিস্ট হাফ পারা কন্টিনিউ করেন। যার পক্ষে হাফ পারা সম্ভব না সে মানে যতটুকু সম্ভব, মোট কথা হচ্ছে এটা যার যার উপর ডিপেন্ড করে, যার যার রুটিনের উপর ডিপেন্ড করে, যার যার পরিস্থিতির উপর ডিপেন্ড করে। মেইন কথা হচ্ছে আমার জীবনে একটা দিনও যেন এমন না যায় ওই স্পেশাল ওই লিমিটেড টাইম গুলো ছাড়া, পিরিয়ডের টাইমটুকু ছাড়া, আমার জীবনে এমন কোনো দিন যেন না যায় যেই দিন আমি আল্লাহর কোরআনের সাথে আমার কোনো কানেকশন হয়নি, এরকম যেন আমার কোনো একটা দিন না যায়। কারণ আমরা জানি যে এই কোরআন কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী দিবে, হয় আমার পক্ষে অথবা আমার বিপক্ষে। এবং কোরআন বলবে যে হে আল্লাহ, তাকে আমি রাত্রিবেলায় নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই আপনি আমার সুপারিশ কবুল করুন। দেখেন এই হাদিসটাও যদি আমরা খেয়াল করি, এই হাদিসটাও কিন্তু আল্লাহ বলছেন যে মানে কোরআন কি বলবে যে হে আল্লাহ, তাকে আমি রাত্রিবেলায় নিদ্রা থেকে বিরত রেখেছি, মানে রাত জেগে কোরআন পড়েছে। তো অনেকেই বলেছে রাত জেগে কোরআন পড়েছে, এটা হচ্ছে তাহাজ্জুদে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যে কোরআন পড়া হয়, এটা হয়তো মানে এটা সেই কোরআনটা, মানে তাহাজ্জুদের যে কোরআন বা কিয়ামুল লাইলের যে কোরআন, এই কোরআন আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এবং আমরা জানি যে কিয়ামতের দিনে সুপারিশের কি পরিমাণ দরকার আমাদের হবে। এখন আসে শাওয়ালের রোজা, আমাদের লাস্ট টপিক। শাওয়ালের রোজা, শাওয়ালের রোজা নিয়ে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, মান সামা রমাদান, যে রমাদানের সিয়াম পালন করলো, সুম্মা তারপর, আতবাআহু কন্টিনিউ করলো, সিত্তা মিন শাওয়াল, শাওয়ালের 6 দিন, যে রমাদানের রোজা পালন করলো এবং তারপরে শাওয়ালের 6 দিন সিয়াম পালন করলো, কানা কাসবিয়া আমি দাহর, সে যেন সম্পূর্ণ মানে পুরা বছর সিয়াম পালন করলো। এটা হচ্ছে শাওয়ালের 6 রোজা রাখার ফজিলত। কেউ যদি রমাদানের সিয়াম পালন করার পরে শাওয়ালের 6 দিন সিয়াম পালন করে, সে সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবে। তো এই হিসাবটা কেমন, ওই যে বললাম যে যে কোনো ভালো আমলের পুরস্কার হচ্ছে মিনিমাম 10 গুণ। সো রমাদানে আমরা 30 দিন রোজা রেখেছি, এবং শাওয়ালে হচ্ছে 6 দিন, 36 দিন হয়ে গেল। 36কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হয় 360 দিন। আরবিতে 355 দিনে হচ্ছে বছর, আরবি বছর আর কি 355 দিনে। তার মানে আপনি এই শাওয়ালের 6 মাস 6 দিন রোজা রাখার মাধ্যমে পুরা বছরের রোজা রাখার সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। এখন শাওয়ালের এই 6 রোজা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন, কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আসে যে আমাদের যে ভাঙতি রোজা রয়ে গেছে, আমরা সেই ভাঙতি রোজা আগে রাখবো নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবো। এ ব্যাপারে দুই ধরনের মত আছে, দুই ধরনের মত। হাম্বলি মাযহাব, ইমাম ইবনে হাম্বল আহ বলেছেন যে যেহেতু এই হাদিসে বলা আছে মান সামা রমাদান সুম্মা আতবাহু, যে রমাদানের রোজা কমপ্লিট করলো তারপর বাকি শাওয়ালের 6 রোজা রাখলো, সে হচ্ছে এই রোজার মানে সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবে। সে কারণে উচিত হচ্ছে আগে হচ্ছে রমাদানের রোজা কমপ্লিট করা। তো কারো যদি ভাঙতি রোজা থাকে তার মানে তার রমাদানের রোজা কমপ্লিট হয়নি, তাকে আগে ভাঙতি রোজা করতে হবে। তারপরে ভাঙতি রোজা পালন করার মাধ্যমে তার রমাদানের সিয়াম কমপ্লিট হয়ে গেল, তারপর সে শাওয়ালের 6 দিন রোজা রাখবে। এটা হচ্ছে হাম্বলি মাযহাবের মতামত। আচ্ছা, হ্যাঁ, আরেকটা মতামত আছে,
আম, আরেকটা মতের মধ্যে হচ্ছে মানে বাকি যে হানাফি শাফি মালিকি মাযহাব, তারা বলেন যে কারো পক্ষে যদি কারো মানে আম, কারো যদি এরকম হয় যে শাওয়ালের রোজা রাখার আগে এই রমাদানের ভাঙতি রোজাগুলো রাখতে গিয়ে যদি তার জন্য কষ্টকর হয়ে যায়, ফর এক্সাম্পল কারো সাইকেল হচ্ছে 10 দিনের, এখন রমাদানে তার 10 দিন ব্রেক গেল, শাওয়ালে তার আবার 10 দিন ব্রেক যাবে, তার মানে তা দেখেন অলরেডি 20 দিন গন, তাকে এই শাওয়াল মাসে তার রমাদানের 10 দিনের কাজা পালন করতে হবে, এদিকে অলরেডি তার এই শাওয়াল মাস থেকে তার সাইকেলের আবার 10 দিন গন, তারপরে এক্সট্রা তাকে 6 দিন রোজা রাখতে হবে। এটা অনেকের জন্যই অনেক কষ্টকর। তো এই স্কলাররা বলেন যে যদি কারোর জন্য এরকম কষ্টকর হয়ে যায় তারা কি করবে, আগে শাওয়ালের 6 রোজা রেখে নিবে, তারপরে হচ্ছে রমাদানের ভাঙতি রোজাগুলো রাখবে। এবং তাদের আহ তারা যে তারাও অথেন্টিক হাদিস সহি হাদিসের উপরে বেস করে এই কথাটা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, যদি আমার উপর রমাদানের কাজা সিয়াম থাকতো তাহলে শাবান মাসের আগে আমি তা আদায় করতে সক্ষম হতাম না। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রমাদানের কাজা সিয়াম পালন করতেন পরবর্তী রমাদান আসার আগের যে মাস শাবান মাস, সেই মাসে। এবং আল্লাহ তাআলা যে বলেছেন রমাদানের বিধান দেওয়ার সময় যে তুমি যদি অসুস্থ হও সফরে থাকো এই রোজাগুলো পালন করো ফি আইয়ামিন উখার, অন্য দিনগুলোতে, আল্লাহ তাআলা কিন্তু নির্দিষ্ট করে দেন নাই যে তুমি পরবর্তী 1 মাস 2 মাসের মধ্যে রাখবে। সো রমাদানের ভাঙতি রোজা রাখার অ্যালাউড হচ্ছে পরবর্তী রমাদানের আসার আগ পর্যন্ত। কিন্তু শাওয়ালের যে 6 রোজা, এটা কিন্তু শাওয়াল মাসেই রাখতে হয়। সেই কারণে এই স্কলাররা বলেন যে অবশ্যই উত্তম হচ্ছে আগে সিয়াম কাজা রমাদানের কাজা সিয়াম রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখা। কারো পক্ষে যদি কষ্টকর হয়ে যায় তাহলে সে আগে শাওয়ালের 6 রোজা রেখে তারপরে রমাদানের কাজা সিয়াম পালন করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা মত বলে রাখি যে হাম্বালি মাযহাবের ওই যে যারা বলেন যে না কাজা সিয়ামের আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে না, তারা এরকমও একটা মত দেন যে কেউ কারো কাজা আদায় করে শাওয়ালের 6 রোজা রাখা যদি শাওয়ালের মধ্যে সম্ভব না হয়, সে যদি শাওয়ালের পরে জিলকদ মাসে যদি 6 রোজা রাখে তাহলেও সে এই সোয়াব পেয়ে যাবে। কিন্তু বোনেরা এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত না, এটা হচ্ছে ওলামাদের মত। সো এন্ডিং এ যেটা আমরা বলতে পারি, বেস্ট হচ্ছে প্রথমে কাজা সিয়াম আদায় করে তারপরে হচ্ছে শাওয়ালের 6 রোজা রাখা। কারোর জন্য যদি কষ্টকর হয়ে যায় এটাও অ্যালাউড, এটা নিয়েও কেউ বলতে পারবে না যেটা অ্যালাউড না, এটা শুধুমাত্র হাম্বালি মাযহাবের স্কলাররা এটা বলেন যেটা অ্যালাউড না। বাকি সমস্ত মাযহাব এটা অ্যালাউ করে যে সে আগে শাওয়ালের 6 রোজা রেখে ফেলবে, তারপর হচ্ছে রমাদানের কাজা সিয়াম রাখবে। আরেকটা কোয়েশ্চেন আসে, এই সিয়াম গুলাকে আমাকে পরপর রাখতে হবে নাকি ভেঙে ভেঙে আমি রাখতে পারবো? এই রোজা আপনি শাওয়াল মাসের 30 দিনের বা 29 দিনের যে কোনো টাইমে ভেঙে ভেঙে হোক একসাথে হোক যে কোনো ভাবে আদায় করতে পারবেন, এটা নিয়ে কোনো ফিক্সড কোনো নিয়ম নাই। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন আসে যে রমাদানের কাজা রোজা আর শাওয়ালের এই 6 রোজা নিয়ত আমি এক করতে পারবো কিনা। না, এটা করা যাবে না। কারণ যেটা বললাম যে ফরজের নিয়তের সাথে সুন্নতের বা নফলের নিয়ত এক করা যায় না। সো ভাঙতি রোজার নিয়তের সাথে আপনি শাওয়ালের রোজার নিয়ত এক করতে পারবেন না। তবে সুন্নতের সাথে বা নফলের নিয়ত যদি কম্বাইন করা যায়, কেউ যদি এভাবে করে যে আমি সোম আর বৃহস্পতিবার এই শাওয়ালের 6 রোজা আমি সোমবার বৃহস্পতিবার রাখবো, অথবা আইয়ামে বীজের 3 দিন সেই 3 দিন রাখবো, সেক্ষেত্রে আপনারা দুইটা নিয়ত একসাথে করবেন, শাওয়ালের 6 রোজা এবং সোমবার, তাহলে ডাবল রিওয়ার্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ। আম, এইটাই ছিল মোটামুটি আমার যতটুকু মনে হয়েছে যে শাওয়ালের এই 6 রোজা নিয়ে নর্মালি আমাদের এই কনফিউশন গুলোই থাকে। আম, তাহলে এখানে আমরা শেষ করছি, তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা ইনশাল্লাহ নিব। আর সবশেষে সূরা হিজরের 99 নম্বর আয়াত দিয়ে শেষ করতে চাই, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। এবং স্কলার এখানে বলেছেন ইয়াকিন এখানে বোঝানো হচ্ছে মৃত্যুকে।
তার মানে রমাদান চলে গেছে বলে আমার ইবাদত বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু না। আমাকে আমার রবের ইবাদত করে যেতে হবে মৃত্যু পর্যন্ত। যতক্ষণ আমি আমার রবের কাছে চলে না যাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে আমার রবের ইবাদত করে যেতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।